আমরা আসলাম এমন এক বাড়িতে, দেখেন ঢাকা সিলেট হাইওয়ের যে ব্রিজ রয়েছে, ব্রিজের নিচে ওনাদের ঘর। তো ওনাদের অবস্থা সম্পর্কে একটু আমরা জানবো, দেখবো, আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা একজন বৃদ্ধ এক চাচাকে পাইছি এখানে। চাচা, এটা করো বাবা, ভালো আছো নি? ভালো আছো? এখানেও তোমার গড় এটা না? কিতা জায়গা জমি নাইনি? এখানে গড় বানাইয়া থাকো না? এখানে কয়জন থাকো তোমরা? আমরা 12 জন মানুষ আছি। আমার ছেলে মেয়ে 12 জন আছে, আর নাতি নাতন তো আসুন। বুঝছি, ছেলে মেয়ে সহ নাতি নাতন সহ মানে 12 জন, আরো বেশি। তো এই যে অবস্থা, ব্রিজের নিচে গাড়ির শব্দ, এটা তোমরা অসুবিধা হয় না? অসুবিধা হয়, ঘুম হয় না। ঘুম না হইলে তো মানুষ অসুস্থ হয়ে যায়। কি ভাই, এক নাগারে যদি এতদিন ঘুম হয় না, তাহলে তো মানুষ অসুস্থ হয়ে যায়। কি ভাই, কিতা তাইনের ছেলে না কিতা? আমরা যদি একটু আয়নি দিকে একটু দেখাই ঘরের আশেপাশের একটু দৃশ্যগুলা, আর ওনাদের কাছ থেকে একটু শুনবো। আপনি যদি বলেন আপনাদের এখানে থাকার সমস্যাগুলা নিয়ে একটু কিছু বলেন যদি। আমার তাতে তো বড় অসুবিধা আর কি, আমিও তো বড় কষ্ট করলাম, আর ঘুমাইতে গিয়ে আরে মনে বড় অশান্তি করলাম, আর বাচ্চা কাচ্চারে লইয়ারে বড়টা অশান্তিতে আছি। আর জায়গাটাও তোমার সুবিধা নাই, কেন জায়গাটাও দূষিত। আজ আমি পাগলে এখন ফরি দিয়েছিল এই করতে, আমার সাঁতার না, আমি জানতাম না কি আলোতে আছে আমার আল্লাহ, এখন মায়া করে আমার রাখি। আমার বাচ্চা কাচ্চার উপরে অনেক সময় আইয়া মানে অনেক আইয়া আশ্রয় করে। এমনি তো গাড়ির হর্ন আছে, গাড়ির শব্দ আছে, বাচ্চারা আছে, শব্দ আছে, রোগীর গাড়ি গেলে আমার উল্টায়ও খান্ত বয়ে খান্তে ডরাইয়া তারা উঠে, উঠার পরেও মনে করিলেন এগুলা জিনিসটা আমার দেখার লাগে না। আমার কাছে আমরা এই দিকটা একটু দেখি। আসলে দেখেন আপনারা, খুবই হৃদয় বিদারক একটি দৃশ্য। ওনারা খুব কষ্ট করে এই দিকটা থাকতেছেন, আর ওনাদের কোনো জায়গা জমি নাই। তো নাই বিদায় এই ব্রিজের নিচে ওনারা আশ্রয় নিয়েছেন, থাকতেছেন। এবং স্যানিটারি যে সিস্টেমগুলো দেখেন অনেকটা খোলা। তো সুস্থ সবলভাবে বাঁচতে গেলে এগুলা একটু উন্নত প্রয়োজন হয়, কিন্তু ওনাদের যেহেতু আর্থিক অবস্থা তেমন নেই এবং জায়গা জমি নাই, তো আল্লাহ ভরসা করে ওনারা এখানে আছেন। এটা পড়ছে আউশকান্দি 10 নম্বর ইউনিয়ন। তো ঢাকা সিলেট হাইওয়ের আউশকান্দির যে বড় ব্রিজটা, এই ব্রিজের নিচে কিন্তু ওনারা থাকেন। যদি কোনো হৃদয়বান ব্যক্তি সহযোগিতা করতে চান, অনুরোধ থাকবে যে ওনাদেরকে যদি পারেন একটু সহযোগিতা করবেন, যেভাবে পারেন আর কি। আপনাদের যদি ইচ্ছা থাকে সেটা করতে পারেন। আমি ওনার নাম্বারটা এড করে দেব, ইচ্ছা করলে আপনারা করতে পারেন। কারণ আমরা যারা সমাজে বাস করি, আমাদের উচিত, আমাদের আর্থিক সচ্ছলতার উপর ভিত্তি করেই উচিত যে আশেপাশের যারা আছেন তাদের একটু খোঁজ খবর নেওয়া, তাদের যদি অসুবিধা হয় একটু সহযোগিতা করা। তো এই ধরনের মন মানসিকতা আসলে সবার থাকে না। তো যাদের আছে তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা পারলে একটু সহযোগিতা করতে পারেন। ধন্যবাদ সবাই।